তোমরা হয়তো ভাবছো নর্থ বেঙ্গল মানে সেই চেনা কিছু জায়গার নাম আর ট্যুরিস্টদের ভিড়, কিন্তু আজ আমি তোমাদের এমন একটা গোপন দুনিয়া নিয়ে যাব যা কালিম্পংয়ের ম্যাপে থেকেও সবার চোখের আড়ালে। আমি হলফ করে বলতে পারি খুব শীঘ্রই এই জায়গাটা ট্যুরিস্টদের নেক্সট ভাইরাল ডেস্টিনেশন হতে চলেছে। কালিম্পংয়ের কোলাহল যেখানে শেষ হয় ঠিক সেখান থেকেই শুরু হয় এই জায়গার রূপকথা। আর এই সব কিছুর সাক্ষী হতে তোমাদের আসতে হবে কালিম্পংয়ের এই অনামি অথচ অসাধারণ একটা সুন্দর জায়গায়, যার নাম বেন্দা ভিলেজ। আর সেই সাথে দেব পাহাড়ের কোলে লুকিয়ে থাকা এক দারুণ হোমস্টের খোঁজ, যেখানে দাঁড়ালেই মনে হবে নদী যেন হাত বাড়ালেই ছোঁয়া যায়। আর রাত যত গভীর হয় এখানকার নিস্তব্ধতাকে ছাপিয়ে কথা বলে ওঠে শুধু নদী স্রোত, যেখানে নদীর স্নিগ্ধতা এবং আধুনিক বিলাসিতা এক সুতোয় গাঁথা। ঠিক সেই মায়াবী পরিবেশেই নদীর ধারে ঘেঁষে গড়ে উঠেছে আমার আজকের আস্থানা পারিজাত ইকোহাট। তবে আজকের গল্পটা শুধু এই মায়াবী পাহাড় বা নদী নয়, আজকের গল্প এক অবিশ্বাস্য আতিথেয়তার। পাহাড় আর নদীর সঙ্গমস্থলে বসে পারিজাত ইকোহাটের ভিউ তোমাদের যতটা না মুগ্ধ করবে তার চেয়েও অনেক বেশি অবাক করবে এখানকার বিশাল ফুড মেনু। থাকার প্যাকেজে যে এত রকমারি আর এত বিশাল পরিমাণের সুস্বাদু খাবার থাকতে পারে তা উত্তরবঙ্গের আর কোনো হোমস্টেতে সচরাচর দেখা যায় না। বিশ্বাস করো, এখানকার খাবার খেয়ে শেষ করতে রীতিমতন যুদ্ধ করতে হয়। নদীর ধারের এই শান্তি আর পেট পুজো করার রাজকীয় আতিথেয়তার ঠিকানাই হলো আমার আজকের অফবিট প্যারাডাইস। পাহাড়ের কোলে এই রাজকীয় ভোজন এবং প্রকৃতির নিস্তব্ধতা কিভাবে মিলেমিশে একাকার হলো সেই গল্পই থাকছে আমার আজকের পর্বে। স্বাগতম চাঁদের পাহাড়ে, বাংলা থেকে বিশ্বের পথে অভিযানে বাঙালি। এই স্বপ্নের ঠিকানায় পৌঁছানোর জার্নিটা কিন্তু কোনো অ্যাডভেঞ্চারের থেকে কম নয়। তোমরা যারা বাইকের ইঞ্জিনের গর্জনে পাহাড়ের নিস্তব্ধতা ভাঙতে ভালোবাসো তাদের জন্য সেবক থেকে কালিম্পং হয়ে আলগারা পর্যন্ত এই রাইডটা এক কথায় হতে চলেছে লাইফ টাইমের এক্সপিরিয়েন্স। আর যারা পরিবার নিয়ে আয়েশ করে আসতে চাও তারা এনজিপি বা শিলিগুড়ি থেকে সরাসরি গাড়ি রিজার্ভ করে কিংবা পকেটের খেয়াল রাখতে চাইলে কালিম্পং স্ট্যান্ড থেকে শেয়ার জিপে আলগারা হয়ে খুব সহজেই পৌঁছে যেতে পারো এই গোপন স্বর্গে। মনে রেখো, পিচ ঝালা পথ যেখানে ফুরোবে ঠিক সেখান থেকেই শুরু হবে তোমাদের আসল ভালো লাগার গল্প। এনজিপি বা বাগডোগরা থেকে সরাসরি বেন্দা ভিলেজ পর্যন্ত ছোট গাড়ি প্রায় ৩,৫০০ টাকা থেকে ৪,০০০ টাকা নিতে পারে এবং বড় গাড়ি হলে সেটা ৪,৫০০ টাকা থেকে ৫,০০০ টাকা হতে পারে। শেয়ার জিপে এনজিপি থেকে কালিম্পং স্ট্যান্ডে পৌঁছাতে ২৫০ থেকে ৩০০ টাকা মাথা পিছু লাগতে পারে। কালিম্পং থেকে আলগারা বা বিন্দা শেয়ার গাড়ি পড়বে ৫০ থেকে ১০০ টাকা। গাড়ি থেকে নামার পর যে অনুভূতিটা আমাকে গ্রাস করলো তা হলো এক অদ্ভুত স্নিগ্ধতা। মনে হলো এতদিনের চেনা জগৎটা যেন এক নিমেষেই মুছে গেল, আর তার জায়গায় পড়ে রইল শুধু পাহাড় আর এই নদী। এখানকার বাতাস কথা বলে না, শুধু নদী অবিরাম গর্জনই যেন এখানকার একমাত্র ভাষা। প্রথম দেখাতেই মনে হলো বেন্দা ভিলেজ শুধু কোনো একটা ঘুরতে আসার জায়গা নয়, এজন্য একটা অনেক দিনের পর ক্লান্ত হয়ে শরীরটাকে এড়িয়ে দেওয়ার মতন একটা পরম প্রশান্তি। শহরের কংক্রিটের জঙ্গল থেকে পালিয়ে এসে এই নদীর ধারের হোমস্টেটায় পা রাখলাম। সত্যি বলছি, প্রকৃতির এই বিশালতা আর এই স্নিগ্ধতার সামনে দাঁড়িয়ে নিজের অজান্তেই কখন যে চোখটা ঝাপসা হয়ে এলো টেরই পেলাম না। মনে হলো এতদিন হয়তো এই শান্তিটুকু পাওয়ার জন্যই অপেক্ষা করছিলাম। তো ফাইনালি কিন্তু আমি পৌঁছে গেছি আমার আজকের যে হোমস্টে সেখানে, এবং মুখে একটা এখানে প্রবেশ করে একটা হাসি চলে আসলো। মানে আমি তোমাদেরকে জায়গাগুলো দেখাচ্ছি আর তোমরাই বলো যে জায়গাটা কেমন লাগছে। তো এটাই হচ্ছে যে হোমস্টে, তার এন্ট্রি পয়েন্ট দেখতেই পাচ্ছ, পারিজাত ইকোহাট। ঠিক আছে, এটা বেন্দাতে কিন্তু অবস্থিত। এখান থেকেই হচ্ছে কিন্তু প্রবেশ পথ এনাদের। আর
এই দেখো এখান থেকে সোজা একটা এরকম জায়গা যেখান থেকে প্রবেশ করতে হবে, এবং আর এখানেই তোমরা কিন্তু এখানে স্কুটি পার্ক করতে পারবে বা বাইক নিয়ে আসো, কোনো প্রবলেম নেই। দেখতেই পাচ্ছ আমি এই দেখো আমার যে স্কুটিটা সেটা আমি এখানে রেখেছি। আর তোমরা অলরেডি জানো যে এইবারের পুরো ট্রিপটাই কিন্তু আমি একটা রেন্টেড স্কুটিতে করছি, তো সেটাই আমি এখানে রেখেছি। আর জায়গাটা কিছুটা এরকম দেখে নাও, এখানে দেখো পর পর যে রুমগুলো সেগুলো আছে, এবং এখানে বিভিন্ন ক্যাটেগরির কিন্তু রুম আছে, মানে এখানে অনেক ধরনের ক্যাটেগরির রুম এখানে তোমরা পেয়ে যাবে, যেটা তোমাদেরকে আমি একটু পরেই সমস্ত কিছু দেখাচ্ছি। আর জায়গাটা তো মানে কি বলবো, আসতেই একটা দারুণ ভাইব মানে আর কি চোখে পড়ছে। এবার একটা মজার জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, যেটা কিনা তোমাদের দারুণ লাগবে বলে আমার মনে হয়। দেখো এখানে একটা বসার জায়গা আছে এরকম, ঠিক আছে, একটা বসার জায়গা এখানে করা। আর এখান থেকে যদি আসো একটুখানি এগো, কিছু শুনতে পাচ্ছ তোমরা? এখনও কি কিছু শুনতে পাচ্ছ? না পেলে কোনো প্রবলেম নেই, আমি দেখাচ্ছি। জাস্ট একবার এখান থেকে ভিউটা দেখো। এখন শীতকাল, বাট শীতকালেই এটা কিন্তু ঋষি নদী, যেটা কিনা আরও সামনে গিয়ে ঋষি খোলার উপর দিয়ে বয়ে গেছে। তো বুঝতেই পারছো জায়গাটা কতটা সুন্দর। আসতে না আসতেই কিন্তু আমার কাছে চলে আসলো এরকম গরম গরম চা, আর এরকম একটা লোকেশনে দাঁড়িয়ে মানে চা খাওয়ার মজা যারা চা লাভার্স তারা জানে। একবার তাড়াতাড়ি করে চাটা খাই। আহা, দারুণ, খুব সুন্দর করে বানানো কড়া চা একদম। এতটা যে জার্নি করে এসেছি, এতটা ক্লান্তি সব কিন্তু এটার জন্য সাফ হয়ে যাবে এক্ষুনি। দীর্ঘ 20-25 বছর ধরে যেহেতু আমি ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে আছি, আমার একটা স্বপ্ন ছিল যখন আমি বুড়ো হবো এমন একটা জায়গা খুঁজে বেড়াবো যেখানে শুধু শান্তি আর শান্তি থাকবে, আর তার সঙ্গে থাকবে স্বার্থপরের মতন 3টে জিনিস, নদী, পাহাড়, জঙ্গল। এই 3টাকে 25 বছর ধরে খুঁজে আমি মুন্দোকে পেয়েছি। জায়গাটা পরে অপভ্রংশ হয়ে বেন্দা হয়। মুন্দো কেন? মুন্দো হচ্ছে লেপচাদের ভাষায় ঈশ্বরের বাস। যেখানে ঈশ্বর বাস করে সেখানে শান্তি ছাড়া আর কিছু থাকতে পারে না। তো আমি তখনই কনফার্ম হয়ে যাই আমি এই জায়গাটাকে সেটেল করবো আমার সারা জীবনের জন্য, যেখানে পুরো পরিবার নিয়ে আমি এখানে সেটেলড হয়ে যাই এবং পুরো প্রপার্টিটাকে আমি জিরোর থেকে শুরু করি। এবং এই জায়গাটা আমি এমনভাবে করেছি এখানে আমরা কোনো ব্যাচেলার অ্যালাউ করি না, কোনো আনম্যারিড কাপল অ্যালাউ করি না, শুধু বাচ্চা আর বয়স্ক লোকজন ফ্যামিলি নিয়ে আসবে, শান্তি আর শান্তি থাকবে, বাস এইটুকুর জন্য আমার এই পথ চলা। এরপর আরও অনেক বড় পরিকল্পনা রয়ে গেছে। এই নদীর ধারে আমরা একটা কী বলে একটা হ্যাঙ্গিং ইসে করবো, একটা নিচে একটা রুম হবে আর উপরে একটা টাইটানিক ভিউ পয়েন্টের মতন একটা আমাদের ইসে বের করবো, যেখানে সবাই মানে আড্ডা মারতে পারবে, ওপেন রেস্টুরেন্ট থাকবে। বাস অনেক বড় চিন্তা ভাবনা, আপনাদের আশীর্বাদ থাকলে পরে আশা করি করে নিতে পারবো। সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা একবার আসুন, সেবা করার সুযোগ দিন। খালি এই মানসিকতা নিয়ে আসবেন, আমি হোম অ্যাওয়ে ফ্রম হোম, বাড়ির বাইরে বাড়িতে যাচ্ছি, কোনো হোটেল বা রিসোর্টে নয়, যেখানে অনেকগুলো আমাদের রুলস অ্যান্ড রেগুলেশন রয়ে গেছে। যে আমি চাই না কি গ্রামে কখনো কোনো পরিবেশটা নষ্ট করতে, যেখানে 8টা থেকে 9টার মধ্যে আমার এখানে ডিনার ক্লোজ করতেই হবে। বাকি আপনি সকাল থেকে 4টায় উঠে ঘুরতে চলে যান, কোনো জায়গায় কোনো অসুবিধা নেই, কিন্তু মেন্টালি প্রিপারেশন নিয়ে আসতে হবে যে আমি বাড়ির বাইরে কোনো একটা বাড়িতেই যাচ্ছি। এই হোমস্টের আঙিনায় পা রাখলেই মনে হয় যেন একটা জীবন্ত ক্যানভাসে প্রবেশ করেছি। যেদিকেই তাকাবে দেখবে রঙের এক অদম্য উচ্ছ্বাস। অজস্র ফুলের সমারোহে পুরো চত্বরটা যেন সেজে উঠেছে এক নৈসর্গিক উৎসবে। শহরের যান্ত্রিক কোলাহল থেকে পালিয়ে তোমরা যখন এখানে এসে দাঁড়াবে, তখন এই ফুলের সুবাস আর পাহাড়ি বাতাসের আবেশ তোমাদের সমস্ত ক্লান্তি ভুলিয়ে দেবে। এটা হচ্ছে ক্যামেলিয়া ফুল, আর এটা হচ্ছে অ্যাজিলিয়া। এই অ্যাজিলিয়াটা এখানে ভালো আসবে। এটা হচ্ছে চামেলি। তবে এখানে যে শুধু ফুলের সৌন্দর্য তা কিন্তু নয়, মাটির বুক চিরে এরা যত্ন করে ফুটিয়ে তুলেছে নানান শাক এবং সবজি। আর এই সবুজের পেছনে কোনো কৃত্রিমতার ছায়া নেই, পুরো চাষটাই হচ্ছে একদম অর্গ্যানিক উপায়ে, ঠিক যেমনটা প্রকৃতির নিয়ম। এখানে প্রচুর লেবু ফলে আছে, দেখো একসাথে 2টো লেবু। এটা হচ্ছে তেজপাতা গাছ, আর এগুলো হচ্ছে আমাদের পাহাড়ের খুব জনপ্রিয় রাই শাক, খুব ভালো এটা খাওয়া।
তারপরে আমরা এগিয়ে যাই আস্তে আস্তে। এখানে প্রচুর লাইন দিয়ে ফুল লাগানো আছে, এগুলো যখন কয়েকদিন পরে ফুটবে মানে মন ভরে যাবে তখন। এটা হচ্ছে মানকচু, এখানে পালং শাক লাগানো হয়েছে, বাক্সের মধ্যে সব কাঁচা লঙ্কা। এখানে হচ্ছে ব্রোকলি আছে, ফুলকপি আছে, এখানে হচ্ছে সব রসুন, এখানে অনেক ধরনের বেগুন লাগানো আছে, এগুলো হচ্ছে গাজর, এগুলো হচ্ছে পেঁয়াজ, তারপর হচ্ছে মূলো, এগুলো হচ্ছে সর্ষে, কদিন পরে ফুল হবে একদম অসাধারণ লাগবে। ওখানে সব পালং শাক লাগানো আছে। আর আমরা এদিকে চলে আসি, এগুলো হচ্ছে তোমার বাঁধাকপি, ফুলকপি, একটা গাছে ছোট্ট ফুলকপি হয়েছে। এটা হচ্ছে কারি পাতা। এখানে হচ্ছে তোমার গাজরগুলো সব ফুটে গেছে, গাজর মোটামুটি সাইজের চলে এসছে এখন। এগুলো সব গাজর, প্রচুর ফুলকপি বাঁধাকপি লাগানো আছে এখানে, পুরো অর্গানিক। এইবার একটা মিষ্টি কুমড়োকে এখানে সুন্দর করে বসিয়ে রাখা হয়েছে যাতে ওর কোনো কষ্ট না হয়, আর ওর সিকিউরিটি হিসাবে রাখা হয়েছে একটা কোয়াশকে। এগুলো দেশি ধনিয়া, আর তার উপরে সমস্ত কোয়াশ সব ঝুলে আছে, এবং গাছে 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 দেখতে হবে রাবার গাছে প্রচুর কোয়াশ ঝুলে আছে। এটা গাছ পাকা মিষ্টি কুমড়ো, একদম প্রচুর মিষ্টি কুমড়ো হয়েছে এরকম। তো আমি চলে এসেছি এই হোমস্টে কিচেনে এবং দেখতে পাচ্ছ ভেতরে প্রবেশ করে গেছি। আর এখানে দেখতে পাচ্ছ একটা ভাই কি সুন্দর, এখানে দেখো লেচি বেলে বেলে দিদিকে হেল্প করছে। পাশে দেখো বোঁদে অলরেডি রেডি, গরম গরম বোঁদে। আর দেখো দিদি এখানে লুচি একের পর এক ভেজে যাচ্ছে। আর একটা ইম্পর্টেন্ট পার্ট যেটা হচ্ছে কিনা এখানকার যে রান্নার স্টাইলটা সেটা কিন্তু পুরোটাই উনুনে করা হয়। এবং তোমরা জানো কিনা আমি জানি না, এই যে উনুনের মধ্যে যে রান্নাটা হয় তার একটা অদ্ভুত সুন্দর ফ্লেভার হয়। যারা এই উনুনের কোনোদিনও রান্না খেয়েছো তারা ডেফিনেটলি আমার কথাটাকে রিলেট করতে পারবে। তো দিদি আজকের মেনুতে কি আছে ব্রেকফাস্টে? ব্রেকফাস্টে লুচি, চানা মশলা আর বোঁদে। ভাবতে পারছো একদম এলাহি আয়োজন কিন্তু এখানে, এবং সমস্ত কিছু এখানে এখন তৈরি হচ্ছে যেটা আমরা তোমাদেরকে দেখাচ্ছি। জাস্ট দেখো কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন হবে, প্রতিটা জিনিসকে কিন্তু স্টেপ বাই স্টেপ করে করে এখানে কমপ্লিট করা হচ্ছে। আমার তো এগুলো দেখতে অসাধারণ লাগছে এক কথায়। আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে এগুলো দেখতে। হোমস্টেতে ঢোকার সঙ্গে সঙ্গেই প্রথমেই পেয়ে গেছিলাম চা, আর এখন পেয়ে গেলাম ব্রেকফাস্ট। দেখা যাক ব্রেকফাস্টে আজকে কী আছে। তো দেখতে পাচ্ছ কালো জিরে এবং জোয়ান দিয়ে বানানো এরকম একটা লুচি, এবং তার সাথে দেখো কাবলি চানার এখানে তরকারি দেওয়া হয়েছে এবং দেখতেই অসাধারণ লাগছে। তার সাথে কিন্তু এনারা যেটা সার্ভ করেছেন সেটা হচ্ছে এখানে দেখো বুঁদি। এনারা কিন্তু নিজেরাই এটাকে এখানেই বানালো আমার চোখের সামনে, যেটা কিনা তোমরা কিছুক্ষণ আগে অলরেডি দেখে নিয়েছো। তো এইবার টেস্ট করার পালা। তার আগে আলাপ করে দিই দিদির সাথে, যিনি কিন্তু এই টোটাল যে রান্নার বান্নার দায়িত্বে, মানে দিদি কিন্তু এখানকার ওনার অ্যাকচুয়ালি, রান্না বান্নার দায়িত্বে বলাটা ঠিক হবে না, কিন্তু ওনার রান্না করাটা হচ্ছে প্যাশনের মধ্যে পড়ে। উনি রান্না করতে বেসিক্যালি ভালোবাসেন এবং মানুষকে খাওয়াতে ভালোবাসেন বেসিক্যালি। তো দিদিকে আমি পাশে নিয়ে বসেছি এবং আমি দেখবো দিদির এই রান্নাটা কত মার্কস পায়, এবং ডেফিনেটলি আমি শুনেছি দিদি নাকি অসাধারণ রান্না করে। তো একবার প্রথমেই টেস্ট করে নেওয়া যাক। তার সাথে আরেকটা কথা বলাটা ভীষণ ইম্পর্টেন্ট, এই যে লোকেশনটা দেখছো আমার ঠিক এই পাশেই কিন্তু ঋষি নদী যেটা দেখতে পাচ্ছ, এবং পিছন দিকেই কিন্তু পাহাড়, চারদিকে পাহাড়। সুন্দর একটা হোমস্টেতে আমি আছি, আর সেখানে আমি এখন করছি ব্রেকফাস্ট। তো চলো আগে এবার টেস্টটা করা যাক। কেমন লেগেছে? আচ্ছা একটা কথা বলো, তোমাদের এখানে কোনো কাজ বাজ আছে? মানে আমি করলাম, এখানে থেকে গেলাম, তোমার রাখলে আমাকে এরকম খাওয়ার ফাওয়ার দিলে? ঘুরতে আসবে দিদির বাড়িতে। জাস্ট জোকিং, মানে বিশ্বাস করো প্রথম যে জিনিসটা আমি টেস্ট পাচ্ছি এটা হচ্ছে একটা জোয়ান আর কালো জিরের যে টেস্টটা এতটা সুন্দর লাগছে। মানে লুচির মধ্যে এই দুটো জিনিস অ্যাড করলে যে এত ভালো লাগে আমি জানতাম না, টু বি অনেস্ট। আমি খুব ভালো রান্নাও করতে জানি না, সো আমার পক্ষে এটা জানাটা খুব বেশি অসম্ভব নয়। আর তার সাথে এই যে তরকারিটা, এর মধ্যে দিদি কী দিয়েছে আমি জানি না, মানে এত সুন্দর ফ্লেভারগুলো বেরিয়ে আসছে না এর মধ্যে। ডেফিনেটলি কিছু স্পাইসেস ইউজ করেছেন এরা, যেটা কিনা অসাধারণ একটা টেস্ট, মানে মুখে গিয়ে না বোম ফাটছে এরকম একটা ব্যাপার। মানে
আমি বুঝতে পারছি না মানে কোনটা ফিল করবো আর কি, এতগুলো এখানে স্পাইসেস অ্যাড করা এবং এত সুন্দর ব্রেকফাস্ট যে এত যত্ন নিয়ে বানানো যেতে পারে, সিরিয়াসলি এখানে না আসলে আমি বিশ্বাস করতাম না যে ব্রেকফাস্টেও কেউ এতটা মানে এতটা ভালোবেসে কেউ ব্রেকফাস্ট এখানে সার্ভ করতে পারে। থ্যাংক ইউ দিদি, মানে Thank you. অসাধারণ। আমি মানে ভাবতেই পারছো ব্রেকফাস্ট এতটা ভালো, এরপরে লাঞ্চ আছে, রাতে ডিনার আছে। তো আমি তো ভীষণ এক্সাইটেড খাওয়া দাওয়া নিয়ে। বাঙালি আমি, খাদ্য রসিক, আর এখানে দিদিও কিন্তু বাঙালি, তাই ভোজন রসিক বাঙালিদের জন্য আমার মনে হয় এটা ওয়ান অফ দ্য বেস্ট হেভেন হতে পারে। আর ডেফিনেটলি এই জায়গাটা তো একটা হিডেন জেম, তাই আর দেরি না করে তাড়াতাড়ি করে চলে আসতে হবে তোমাদেরকে। কিন্তু লোকেশন থেকে কন্ট্যাক্ট ডিটেলস সমস্ত কিছু পেয়ে যাবে তোমরা ডেসক্রিপশন বক্সে, তাই ডেসক্রিপশন বক্সটাকে চেক করতে ভুলো না। চলো তাড়াতাড়ি করে এটা খাওয়া যাক, কারণ কি আমি আর ওয়েট করতে পারছি না, জিভ থেকে জাস্ট জল বেরোচ্ছে আমার। থ্যাংক ইউ দিদি সো মাচ। থ্যাংক ইউ। এটা হচ্ছে আমাদের সব থেকে ছোটো একটা ডাবল বেড কটেজ। এখানে দুজন থাকতে পারে আরামে। এখানে হচ্ছে পার হেড পার ডে থাকা খাওয়া 1500 টাকা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 4 বেডেড সুপার ডিলাক্স কটেজ। এখানেও 2টো করে বেড আছে, এখানে আরামে 6 জন করে থাকতে পারে। যদি 4 জন থাকে পার হেড পার ডে হচ্ছে 1700 টাকা থাকা খাওয়া এটাও। আর যদি 3 জন থাকে 1800 টাকা করে থাকা খাওয়া, যদি 2 জন থাকে 2500 টাকা করে পার হেড পার ডে থাকা খাওয়া। এই দুটো হচ্ছে আমাদের ডিলাক্স ডাবল বেড বিগ কটেজ। এখানেও 2 জন করে থাকতে পারে, পার হেড পার ডে 1500 টাকা থাকা খাওয়া। প্লাস আমাদের এক্সট্রা বেডও আছে, নট ম্যাট্রেস, এক্সট্রা কট আছে আমাদের। তো দাদার সমস্ত ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিল, আর তোমরা কিন্তু দেখে নিচ্ছ যে এখানে কোন কোন জায়গাতে তোমরা থাকতে পারবে, কোন কোন রুম আছে। কিন্তু তার সাথে যদি তোমরা চাও এরকম টেন্টে থাকতে, সেই ব্যবস্থাও কিন্তু এখানে আছে। আর আমার পার্সোনালি টেন্ট কিন্তু খুবই ভালো লাগে। যারা আমার মতন একটু ফ্যাসিনেটিং টেন্টে থাকার জন্য, তারা কিন্তু এখানে আসলে টেন্টকেও চেক করতে পারো। সেই ক্ষেত্রে প্রাইসটাও তোমাদের কিছুটা কম হবে, আর এক্সপিরিয়েন্সটা হবে জাস্ট ফাটাফাটি। তো এই হচ্ছে টেন্ট, দেখতে পাচ্ছ আমি জাস্ট শোয়ার পর পেছনে কতটা জায়গা বেঁচে আছে দেখতেই পাচ্ছ। আর বিশ্বাস করো আমার না টেন্ট অসাধারণ লাগে, মানে এই একটা আলাদা ফিলিং। মানে যতই আমি কটেজে থাকি, যতই আমি হোমস্টে থাকি, টেন্ট আমার কাছে একটা অন্যরকম জিনিস। খুবই ভালো লাগে আমার টেন্টে মানে থাকতে। এই ব্যাপারটা একটা অন্য একটা ভাইব ক্রিয়েট করে আমার জন্য। জাস্ট তোমাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য আমি ব্যাপারটা দেখিয়ে দিলাম যে টেন্ট কেমন এখানে, এবং বেশ কিন্তু বড় এই টেন্টটা। যাই হোক, তোমরা যদি টেন্ট প্রেফার করো তাহলে কিন্তু এখানে টেন্টেও থাকতে পারো। তো এটাই বলার। তো তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনেই একটা রকম বসার জায়গা। আর তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে দাদা এরকম একটা হোমস্টে যেখানে আছে, সেখানে রুম ছেড়ে কেন বাইরে বসতেও বা যাবো আমরা? তো আমার সিম্পল উত্তর হচ্ছে, এখান থেকে বসে তোমরা জাস্ট নদীর অসাধারণ ভিউ দেখতে পাবে, এবং 24 ঘন্টা নদীর যে সাউন্ডটা সেটা কিন্তু এখানে আসে। আর আমি কিছুক্ষণের মধ্যে নিচ থেকে গিয়ে দেখাবো যে নদীটাকে কেমন দেখতে লাগছে। এক কথায় বিশ্বাস করো, এখানে বসে যখন তোমরা আড্ডা মারবে আর তার সাথে নদীর এরকম ভিউ পাবে, এক কথায় জাস্ট ছিটকে যাবে তোমরা। দুপুর হয়ে গেছে, আর দুপুর মানে কিন্তু লাঞ্চ। আর দেখুন লাঞ্চ কী কী আছে এখানে দেখতে পাচ্ছ। একটা থোর, এখানে বরবটি আলু ভাজা, তার সাথে একটা এখানে শসা দিয়ে আর হচ্ছে গাজর দিয়ে একটা স্যালাড, তার সাথে দেখতে পাচ্ছ এটা রাই শাক, তার সাথে দেখতে পাচ্ছ এখানে ফুলকপি তরকারি, এটা বুরুলি মাছ ভাজা, যেটা কিনা আমি এক্সট্রা করে এনাদেরকে বলেছিলাম আনতে, এবং এটা হচ্ছে ভাপা, কলা পাতায় ভাপা কাতলা মাছ। ঠিক আছে, তার সাথে এখানে ডাল দেওয়া হয়েছে, এখান দিয়ে অনিয়ন স্যালাড দেওয়া হয়েছে। তো বুঝতেই পারছো ইলাহি আয়োজন। ঠিক আছে, আমি কোনো হোমস্টে থেকে এরকম টাইপের এত খাবারের অপশানস দেখিনি। দেরি করবো না, তাড়াতাড়ি করে একটু একটু করে খাওয়ার লোকে ট্রাই করি, আর তোমাদেরকে বলছি কেমন খেতে হয়েছে।
প্রথমেই আমি যেটা করছি এখান থেকে আমি ডালটাকে নিয়ে নিচ্ছি এবং যে রাইসটা সেই রাইসটাও কিন্তু একদম ফাইন রাইস ইউজ করা হয়েছে এখানে। একটু স্যালাড নিয়ে নিই তার সাথে। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু কলা পাতায় সার্ভ করা হয়েছে, এটা একটা দারুণ পার্ট, খুব ভালো নতুনত্ব লাগলো পাহাড়ে আর কি। এটা কলা পাতাতে ঠোঁটটা কিন্তু খুব ভালো খেতে। যদিও বা আমার রাইস শাক দিয়ে স্টার্ট করা উচিত ছিল, বাট অ্যাকচুয়ালি আমি কনফিউজ হয়ে গেছি, এতগুলো অপশন তো কোনটাতে স্টার্ট করা বুঝতে পারছিলাম না। আমি রাইস শাকটা একটু পরে ট্রাই করছি। আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এই যে চাটনিটা দিদি আমাকে জাস্ট দিয়ে গেল, এটাও ইনক্লুডেড ছিল, যাই হোক আমি এটা মিস করে গেছিলাম। এটা কিন্তু স্কোয়াশের চাটনি। এটা ভীষণ একটা ইন্টারেস্টিং পার্ট। স্কোয়াশ দিয়ে সবজি তো আমি খেয়েছি, চাটনি কোনোদিনও খাইনি। তো এটা দেখবো কেমন খেতে। তাড়াতাড়ি করে চলো এটাকে আগে শেষ করি। একটু ফুলকপি তরকারিটা নিয়ে নিই। আসলে কি বলতো, এখানে সব কিছু অর্গ্যানিক, এই জন্য টেস্ট নিয়ে জাস্ট কোনো কথা হবে না। দারুণ। হ্যাঁ, তো চলো এবার কিন্তু ননভেজ যে আইটেমগুলো সেগুলো ট্রাই করে নেওয়া যাক। এটা আমি অর্ডার করেছিলাম বুরুলি মাছ, এটা আমি একবার খেয়ে দেখি। এটা ডুয়ার্সের কিন্তু একমাত্র পাওয়া যায়, তোমরা জানো। এবং সর্ষে বাটা বানানো, খুবই সুন্দর খেতে, দারুণ খেতে। আর এটা কিন্তু কলা পাতা দিয়ে মোড়া কাতলা মাছের পাতুরি। এটা একবার ট্রাই করে দেখে নিই। খুব সুন্দর খেতে। তো এবার ইন্টারেস্টিং পার্ট যেটা, সেটা হচ্ছে কুয়াশের যে চাটনিটা, এটা একবার ট্রাই করে দেখা যাক। শেষ পাতে এটাও কিন্তু একটা দারুণ ব্যাপার। লিটারালি এটা বোঝা যাচ্ছে না যেটা স্কোয়াশ দিয়ে বানানো, আমার মনে হচ্ছে এটা আম দিয়ে বানানো। মানে টেস্টটা এরকম টাইপের আসছে। অ্যাকচুয়ালি আমি জানতাম না যে এই জিনিসটা এত সুন্দর খেতে হয়। এটা নতুন জিনিস খেলাম। তোমরা যখন এখানে আসবে ডেফিনেটলি এটা ট্রাই করবে, যখন তোমাদের দারুণ লাগবে, জাস্ট ভাবতে পারবে না যেটা স্কোয়াশ দিয়ে বানানো। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট, তোমাদের সাথে কিছুক্ষণ পরে আবার কথা হচ্ছে। তো আমি পেয়ে গেছি দিদিকে, যিনি কিনা আমাদেরকে এতক্ষণ ধরে এরকম অসাধারণ রান্না করে খাওয়ালেন। আর তার সাথে এই রিসর্টের কিন্তু ইনি ওনার। তো তার থেকেই জেনে নেওয়া যাক যে এই রিসর্টের পরিকল্পনা বা এই রিসর্ট থেকে আরম্ভ করে এই জায়গাটা সম্পর্কে তিনি কি বলতে চান। বলো দিদি, এই জায়গাটা তোমার কেমন লাগে? আমি সোমা দে। আর এই জায়গাটা মেনলি আমার হাজব্যান্ডের স্বপ্ন, ওর স্বপ্নটাকেই আমাকেও দিয়েছে, দুজনে মিলে শেয়ার করছি। আমাদের হোমস্টেটা হচ্ছে কালিম্পং ডিস্ট্রিক্ট সিকিম বর্ডারে, বেন্দা গোর্খে ফুল আর পারিজাত ইকোহাট আমার হোমস্টের নাম। আর দিদি এত সুন্দর রান্না তুমি মানে কি করে, মানে এত সুন্দর। আর মানে এই ব্যাপারটা হচ্ছে যে কোনো অতিথি আসলে সেটা একটা ডিফারেন্ট, এটা একটা হোমস্টে। জেনারেলি আমরা দেখি যে হোমস্টের ক্ষেত্রে যেটা হয়, যেটা প্রফিটের ব্যাপারও থাকে, সেই ক্ষেত্রে এত কিছু তোমরা দিচ্ছ কি করে এই প্রাইসে? অ্যাকচুয়ালি আমি প্রথম কথা হচ্ছে আমি রান্নাটা করতে খুব ভালোবাসি আর সবাইকে খাওয়াতে ভালোবাসি। আমি রাতে শুলে সবাই কী স্বপ্ন দেখে আমি জানি না, কিন্তু আমি ঘুমানোর আগে আমি স্বপ্ন দেখি পরের দিন আমি গেস্টকে কী খাওয়াবো, নতুনত্ব। তো দারুণ লাগলো দিদি, আমার তো খুবই মানে ভালো অভিজ্ঞতা। ডেফিনেটলি আমি সবাইকে বলবো এই জায়গাটাতে একবার ভিজিট করতে। আমার নর্থ বেঙ্গলে তো অ্যাটলিস্ট আমি এরকম কোনো জায়গায় এর আগে ভিজিট করিনি যেখানে এরকম টাইপের আতিথেয়তা আমি পেয়েছি। ইট পাথরের হোটেলে হয়তো তোমরা পেশাদারি সার্ভিস পাবে, টাকা দিলে হয়তো খাওয়ারও পাবে, কিন্তু হোমস্টের আসল অর্থটা আমি এখানে এসে বুঝলাম। এই পারিজাত ইকোহাটের সবথেকে বড় প্রাণভ্রমরা হলো এখানকার দাদা ও বৌদি। তারা যে শুধু মালিক হিসাবে এখানে থাকেন তা নয়, বরং আমাদের মতন অতিথিদের আগলে রাখেন ঠিক বাড়ির মানুষের মতন। আর সত্যি বলতে এখানকার খাবারের জাদুকর হলেন স্বয়ং আমাদের বৌদি। হোটেলের রাঁধুনির রান্নায় হয়তো মশলার দাপট থাকে, কিন্তু বৌদি যখন নিজের হাতে যত্ন করে রান্নাটা করেন, তখন সেই খাবারে মিশে থাকে এক রাশ ভালোবাসা আর মায়ের হাতের ছোঁয়া। আর ঠিক এই হোমস্টের সীমানা ঘেঁষেই বয়ে চলেছে ঋষি নদী, যেন বেন্দা গ্রামের একটা চিরকালীন সঙ্গী। পাহাড়ের বুক চিরে নেমে আসা এই স্রোতশ্রেণী আর অবিরাম কলতান আমাদের এক মায়াবী আবেশে জড়িয়ে ফেলবে। পাথরের গায়ে ধাক্কা খাওয়া জলের সেই আদিম ধ্বনির শব্দ যখন কানে আসবে, তখন মনে হবে শহরের যান্ত্রিক কোলাহল কতটা তুচ্ছ।
তোমরা যখন এই নদীর তীরে এসে বসবে, নদীর এই শীতল জলকে স্পর্শ করবে, তখন তোমাদের সমস্ত ক্লান্তি সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। তো এটা হলো ঋষি নদী, দেখতে পাচ্ছ জলের স্রোত কতটা এখানে। এখন শীতকাল, কিন্তু বিশ্বাস হচ্ছে না, আমার দেখে মনে হচ্ছে আমি বর্ষাকালে এখানে এসেছি। জাস্ট একবার ইম্যাজিন করো, যখন তোমরা বর্ষাকালে এখানে আসবে তখন জল কতটা থাকবে। আর হোমস্টে থেকে একদম জাস্ট 2 মিনিটের নিচে নেমে আসলাম আর এই নদীটা পেয়ে গেলাম। অসাধারণ লাগছে। এখানে কিন্তু স্নান করা খুব ইজি, কিন্তু যেহেতু এখন শীতকাল তাই জন্য আমি এখন এই ঠান্ডা জলে আর নামবো না। বাট এখানে কিছু অনবদ্য সময় কাটালাম, দারুণ লাগলো এক কথায়। এবং এটা একটা বাড়তি আকর্ষণ কিন্তু এই হোমস্টেতে আসলে। তাই ডেফিনেটলি তোমরা যখন এখানে আসবে তখন এই নদীটাকে কিন্তু চেক করতে ভুলো না। চলো একবার ঋষি নদীকে ভালো করে পাখির চোখেই দেখে নেওয়া যাক। তো এখানে আমি কিন্তু অনেকটা সময় কাটালাম। বিশ্বাস করো এই জায়গাটা ছেড়ে না জাস্ট যেতে ইচ্ছে করছে না, এত সুন্দর এই জায়গাটা। আর মানে এখানকার জাস্ট ল্যান্ডস্কেপটা দেখো, মানে প্রকৃতি যেন এখানে সব কিছু পুরো ভরিয়ে দিয়েছে 2 হাত ভরে। আমার দারুণ লাগছে এবং আমি ডেফিনেটলি এই যে লোকেশনটা তোমাদেরকে রেকমেন্ড করব। এবং তোমরা এখানে আসো, এই জায়গাগুলো কিন্তু তোমাদের জন্য জাস্ট অপেক্ষা করছে। এখনও অনেকটাই আন্ডাররেটেড বলবো আমি, কিন্তু এই জায়গাগুলো কিন্তু হিডেন জেম আমি বলছি। এই নদী এখান থেকে বয়ে যাচ্ছে আর তার জাস্ট এই অনবদ্য সাউন্ডগুলো শুধু শোনো, মানে এক কথায় মন ভরে যাবে। আর মানে এখানে না ঘন্টার পর ঘন্টা তোমরা এসে বসে থাকতে পারো। সিরিয়াসলি বলতে গেলে এখানে আসলে তোমাদের হারিয়ে যাবে সময়ের বোধ। বিশ্বাস করো আমার এই জায়গাটা ছেড়ে জাস্ট যেতে ইচ্ছে করছে না, এতটাই সুন্দর এই জায়গাটা। আর জাস্ট নদীর প্রবাহটা এখান থেকে দেখো, অসাধারণ লাগছে এক কথায়। তোমরা আসো, এই জায়গাটাকে এক্সপ্লোর করো, আমার গ্যারেন্টি তোমাদের দারুণ লাগবে। সারাদিনটা অসাধারণ কাটানোর পর এখন সন্ধে হয়ে গেছে পাহাড়ের বুকে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমার হাতে চলে এসেছে গরম গরম চা, যেটা কিনা আমার পাহাড়ে আসলে ওয়ান অফ দ্য ফেভারিট পার্ট। তো এখন আমি এই চায়ের মজাই নিচ্ছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর বিশ্বাস করো চাটা অসাধারণ খেতে। আমি এখন চাটাকে খাচ্ছি আর জাস্ট তোমাদের কথা মনে হচ্ছে যে যদি আমরা একসাথে থাকতাম এই সময় তাহলে কতই না হুল্লোড় করতাম। এই হোমস্টের একটা খুব দারুণ ব্যাপার হলো যে এখানে যে তোমরা স্ন্যাক্স পাবে তার মধ্যে কিন্তু অপশনস থাকবে। যেরকম সাপোজ কোনো দিন মোমো থাকতে পারে, কোনো দিন চাউমিন থাকতে পারে এবং কোনো দিন ভেজ পকোড়াও থাকতে পারে, তার সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাইও কিন্তু কখনো কখনো দেওয়া হয়। এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি, সাপোজ তোমাদের একদিন মোমো খেতে ইচ্ছে করলো, তোমরা যদি এসে বলো প্রথমে তোমাদের প্রেফারেন্সটা, তাহলে কিন্তু সেদিন তোমাদেরকে দাদা মোমো প্রোভাইড করিয়ে দেবে। তো সেই অপশনসগুলো কিন্তু এখানে আছে এবং এটা আমার মনে হয় আমার দেখা কোনো হোমস্টেতে আমি কখনো অ্যাটলিস্ট দেখিনি। স্ন্যাক্সের কথা তো তোমরা জেনেই নিলে, কিন্তু আমি আজকে একটা এক্সট্রা খাবার এখান থেকে অর্ডার করে দিয়েছি। আমি নিয়ে নিয়েছি এখান থেকে রেশমি কাবাব, এরকম 8 পিস
বোনলেস চিকেন কাবাব তোমরা পেয়ে যাবে মাত্র 349-এ। তার সাথে একটা গ্রিন চাটনিও কিন্তু এখানে সার্ভ করা হয়েছে। তো আমি এটা এখান থেকে খাচ্ছি কারণ দাদা বললো যে এই আইটেমটা নাকি এখানকার ওয়ান অফ দ্য সিগনেচার ডিশের মধ্যে পড়ে। চলো একবার এটাকে ট্রাই করে দেখা যাক যেটা কেমন খেতে হয়েছে। দেখতে ভীষণ সুন্দর লাগছে, দাদা কিন্তু নিজের হাতেই এটাকে বানালো আমার সামনে, আমি দেখতে পেলাম। তো একবার এটাকে ট্রাই করে দেখি এটা কেমন খেতে লাগছে। আহা, পাহাড়ে এসে এই স্বাদ পাবো সিরিয়াস বলতে গেলে এক্সপেক্ট করিনি। অসম্ভব সুন্দর একটা ডিশ কিন্তু, দারুণ, খুবই ভালো। আহা, এই ডিশটা যতই প্রশংসা করি না কেন কমই হবে, এতটাই সুন্দর। চলো এটাকে তাড়াতাড়ি করে শেষ করে নিয়ে আমি আবার তোমাদেরকে রাতের এই যে প্রপার্টিটা সেটাকে ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি। চলো। সন্ধ্যের সময় জাস্ট এই যে হোমস্টেটা এটাকে ফাটাফাটি লাগছে আমার, এক কথায় সন্ধ্যের সময় এই হোমস্টেটাকে আমার জাস্ট ফাটাফাটি লাগছে। পাশ দিয়ে যে ঋষি নদীটা বয়ে যাচ্ছে এবং তার যে সাউন্ডটা কানে আসছে, মনে হচ্ছে দূরে কোথাও যেন ঝড় হচ্ছে। আমি যতবার রুম থেকে বেরোচ্ছি আমি ততবার ফিল করছি প্রথমেই যে কোনো একটা ঝড় হচ্ছে কোথাও, দেন মাথায় আসছে যে আরে পাশে তো ঋষি নদী যাচ্ছে। তার ফলে যে সাউন্ডটা এখানে হচ্ছে সেটা না এক কথায় অনবদ্য, মানে পাশের নদীর যে কলকলালি আওয়াজটা, সে আওয়াজটা এক কথায় দারুণ লাগছে। ওয়েদার এখানে খুব সুন্দর এবং রাত্রেবেলার যে এনভায়রনমেন্টটা পুরো এই হোমস্টে সেটা তোমরা অলরেডি দেখতে পাচ্ছ এবং আমার তো খুব ভালো লাগছে। আমি অনেকক্ষণ ধরে এখানে হাঁটাহাঁটি করছি এবং বেশ ভালো লাগছে আমার এই জায়গাটা। সঙ্গে পাশে দূরে পাহাড়গুলোকে দেখতে পাচ্ছি রাত্রেবেলা এবং আকাশে তারা চাঁদ এগুলোকে দেখতে পাচ্ছি। আর তার সাথে যখন নদীর সাউন্ডটা আসছে এক কথায় জাস্ট অনবদ্য লাগছে এখানে থাকতে। মানে তোমরা যখন এখানে আসবে তখন কিন্তু এই ব্যাপারগুলোকে ডেফিনেটলি ফিল করতে পারবে তোমরা এখানে আসলে। তো রাত হয়ে গেছে আর রাতে কিন্তু আমি পেয়ে গেছি ডিনার। আর শুধু দেখা যাক ডিনারে আজকে কী কী আছে। ট্রাস্ট মি, আমি এতগুলো খাবার কোনো হোমস্টেতে একসাথে দিতে দেখিনি এর আগে। এনিওয়েজ কী কী আছে একবার দেখে নেওয়া যাক। এখানে দেখতে পাচ্ছ রাইস দেওয়া আছে, আলু ভাজা দেওয়া আছে, ডাল, ব্রোকলি আর আলুর তরকারি, 2খানা পাবদা মাছ, এখানে অনিয়ন স্যালাড দেওয়া হয়েছে এবং এখানে চিকেন দেওয়া হয়েছে। মানে বুঝতেই পারছো খাওয়া দাওয়ার ব্যাপারে কিন্তু এই হোমস্টেটা বিশেষ খেয়াল রাখে আমি বলবো। কারণ কি আমি এর আগে অনেক কটা হোমস্টেই ভিজিট করেছি, খাওয়া দাওয়া সব জায়গাতেই কম বেশি ভালো ডেফিনেটলি ছিল। কিন্তু যেটা মেন কথা বলার আমার উদ্দেশ্য সেটা হচ্ছে এই যে এতগুলো আইটেম এখানে দেওয়া হয়েছে সেটা কিন্তু একটা ভীষণই ইউনিক পার্ট। তাই যারা বাঙালি আর যারা খাদ্যরসিক আমার মতন তাদের কাছে তো এটা হেভেন বলে আমার মনে হবে। তো চলো আর কথা না বাড়িয়ে একটু একটু করে চলো খাবারগুলোকে ট্রাই করে দেখে নেওয়া যাক যে খাবারের টেস্ট এখানে কেমন। তো প্রথমেই দেখতে পাচ্ছ যে ফাইন রাইস কিন্তু এখানে ইউজ করেন এনারা, এটা একটা ভালো পার্ট। স্টিকি রাইস নয়, ছোটো চাল নয়, এটা ভালো ব্যাপার কিন্তু এখানে। তো আমি আগে বাঙালিদের আবেগ ডাল এখান থেকে, এবং বেশ ঘন ডাল। তোমরা জানো অলরেডি যে ব্রোকলি কিন্তু ফুলকপির থেকে কস্টলি হয়, বাট তা সত্ত্বেও কোয়ালিটি মেনটেন করার জন্য ব্রোকলি ইউজ করেন। আহা, আমার তো মনে হচ্ছে আমি কোনো বিয়ে বাড়ি দেখাচ্ছি। সিম্পলি ফ্যান্টাস্টিক বানিয়েছে। চলো ডাল আর তরকারিতে খাওয়া শেষ, এবার মাছের পালা। তো এখানে কিন্তু এনারা দেখতেই পাচ্ছ এরকম পাবদা মাছ এনারা দিচ্ছেন এবং সাইজটা দেখো, জাস্ট সাইজটা দেখো, বুঝতেই পারছো কোয়ালিটি কিন্তু একদম টপ নচ। এবং গ্রেভিটাও ভীষণ একটা মাখো মাখো টাইপের গ্রেভি, দেখেই মনে হচ্ছে যে দারুণ ব্যাপার আর কি। তো একটুখানি ট্রাই করে দেখে নিই আমি। আহা,
আমার মুখ দেখে বুঝতেই পারছো, দারুণ খেতে। মানে প্রত্যেকটা রান্না এত যত্ন করে বানানো, মানে খেলে প্রথম বাইট থেকে তোমরা বুঝতে পারবে যে এই রান্নাগুলো করতে মানে শুধুমাত্র যে করতে হয়েছে বলে করা সেটা নয়, এটা মন থেকে রান্না করা, এবং মন থেকে রান্না না করলে এরকম টেস্ট আসতে পারে না, এটা পসিবলই না। মনে হবে না যে আমি পাহাড়ে বসে, যেখানে সব কিছু এত ইজিলি অ্যাভেলেবেল নয়, সেখানে বসে খাবার খাচ্ছি। মনে হচ্ছে আমি কোনো এমন জায়গায় খাবার খাচ্ছি যেখানে সব কিছু অ্যাভেলেবেল এবং খুব ভালো কেউ সেটাকে কুক করছে আমাদের জন্য। মানে অসাধারণ লাগছে। বিশেষ করে আমি একটুও বাড়িয়ে বলছি না, এটা ট্রাই না করলে বিশ্বাস করবে না। ঠিক যেরকম বলেছিলাম তার থেকে আরও বেটার। আমি যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক 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 ভালো। খুব সুন্দর, মানে এত সুন্দর একটা ব্যালেন্স চিকেন বানানো, মানে আমার মায়ের কথা মনে পড়ে গেল আর কি। আমি বাড়িতে আমার মা এরকম টাইপের চিকেন বানায়, এবং বিশ্বাস করো পাহাড়ে এসে এক্সপেক্ট করিনি যে সেই টেস্টটা আমি পাবো। খুব ভালো খেতে এবং দারুণ লাগছে, বিশ্বাস করো। আমি তাড়াতাড়ি করে খাবারগুলোকে শেষ করি, জানি না কতক্ষণ লাগবে আমার শেষ করতে, ততক্ষণ তোমাদেরকে আটকে রাখবো না, কারণ রাত হয়ে গেছে, তোমাদেরকেও ঘুমাতে হবে। তো চলো, আজকের জন্য আমার এখান থেকেই গুড নাইট তোমাদের জন্য। কালকে সকালবেলা তোমাদের সাথে আবার কথা হচ্ছে। কিছু জায়গা থাকে যা শুধু একটা ম্যাপের লোকেশন নয়, বরং মনের একটা অংশ হয়ে যায়। বিন্দা ভিলেজ এবং এই পারিজাত ইকোহাট আমার কাছে আজ ঠিক তেমনই একটা অনুভূতি। কালিম্পংয়ের এই পাহাড়ি নদীর স্রোত যেন কানে কানে বলে যাচ্ছে, সময় বয়ে যায় কিন্তু মুহূর্তরা থেকে যায়। শহরের যান্ত্রিক কোলাহলে তো ফিরে যেতেই হবে, সেই একঘেয়ে রোজ নামচার জীবনে আমাকে আবার মানিয়ে নিতে হবে। কিন্তু এখানকার এই মানুষগুলোর আন্তরিকতা আর প্রকৃতির এই নিবিড় আলিঙ্গন, এই সব কিছুকে পিছনে ফেলে যেতে আজ বড্ড কষ্ট হচ্ছে। মনে হচ্ছে এক টুকরো শান্তি আমি এই নদীর ধারের পাথরেই ফেলে রেখে যাচ্ছি, যাতে আবার কোনো একদিন যখন শহরের ভিড়ে বড্ড ক্লান্ত লাগবে, তখন এই ফেলে যাওয়া শান্তির খোঁজেই যেন এখানে আবার ফিরে আসতে পারি। সফর শেষ, কিন্তু স্মৃতিটুকু বুকের ভেতরে জমিয়ে নিয়ে চললাম। তোমরাও সময় পেলে হারিয়ে যেও এমন কোনো একটা অজানার খোঁজে, কারণ দিন শেষে এই টুকরো টুকরো স্মৃতিগুলোই তো আমাদের বাঁচার রসদ। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো পথে, নতুন কোনো গল্পের সন্ধানে। ততক্ষণ ভালো থেকো আর নিজেকে ভালো রেখো। আজকের মতন বিদায় চাঁদের পাহাড় থেকে।